হ্যাঁ গাইস, সকাল হতে না হতে বিকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম। তারপর আমাকে বাজারের দিকে যেতে হবে, তাই আমি বাইকটাকে দেখছিলাম। তারপর ওই বাইকটাকে নিয়ে চলে যাবো বাজারের দিকে। সো গাইস, আজকের মেঘের আবহাওয়াটাও খুব সুন্দর আছে। আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাও। 4-5 দিন বাইক চালানোর পর চলে এসে ফাইনালি বাজারের দিকে। গাইস, বাজার দিকে এলে একটু হিরো হিরো ভাব নিতে হবে। আর গাইস, বাজার দিকে এলে প্রচুর কাদা খাটতে হয়, মানে প্রচুর জলে খারাপ হয়ে যায় রাস্তাটা। তারপর ভাবলাম মাছ কিনে নিয়ে যাবো আজকে। একটা ছোটখাটো দোকানে মাছ কিনে নিই। গাইস, মাছ কিনলে অবশ্যই টমেটো নিতে হবে। 5-6টা টমেটো এখান থেকে নিয়ে নিই। গাইস, বাড়ি থেকে ফোন করে বললো আরো 2-4টে কাল্লা পেলে নিয়ে নিই। তারপর ছোটখাটো করে 4-5টা কাল্লা নিয়ে নিই ওখান থেকে। গাইস, তারপর অনেক কষ্ট করে ভাবছিলাম বাড়িতে চলে যাবো। গাইস, তারপর বিকাল না হতে আমার মনে পড়ে গেল স্কুটির কথাটা। গাইস, গতকালকে যে স্কুটিটা সার্ভিসিং করতে দিয়ে এসেছি, গাইস, তাই স্কুটিটা আমাকে নিয়ে আসতে যেতে হবে। গাইস, তারপর একটা বান্ধবী ধরে নিয়ে যাচ্ছিলাম। গাইস, বাইকে যাচ্ছি, তাই স্কুটিটা একজনকে আনতে হবে। শত করে একটা বান্ধবী নিয়ে চলে যাচ্ছি। গাইস, অনেক কষ্ট করার পর চলে এলাম ফাইনালি শোরুমে আসতে না আসতে বললো আজকে স্কুটারটা সার্ভিসিং হয়নি এখনো, আরো আমাকে কালকে আসতে হবে শোরুমে। বুক ভরা চোখ ভরা কষ্ট নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি। গাইস, আজকের মিনি ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।